আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নমুনায়ন কি এবং নমুনায়নের কত প্রকার ও কি কি আলোচনা করব এখন আমরা, এবং এর পার্থক্য আলোচনা করব। তো নমুনায়ন বলতে কি বুঝো? তো নমুনায়ন হলো সমগ্র বা তথ্য বিষয় হতে প্রতিনিধিত্বশীল নমুনা নির্বাচন, প্যাকলক উদ্ভাবন এবং প্যাকলিত মানের ভিত্তিতে সমগ্র সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়ার বৈজ্ঞানিক পদ্ধতি হলো নমুনায়ন। এই নমুনায়ন হলো তোমার তিন প্রকার। এক হলো ঐচ্ছিক বা উদ্দেশ্যমূলক বা বিচারভিত্তিক নমুনায়ন, দুই হলো দৈব বা সম্ভাবনা নমুনায়ন, তিন হলো মিশ্র নমুনায়ন। ঠিক আছে, নমুনায়ন হলো তিন প্রকার, এই তিনটা অবশ্যই মুখস্থ রাখবে। এখন ঐচ্ছিক নমুনায়নটা কি? কোনো বিশেষ উদ্দেশ্য তথ্য অনুসন্ধানকারী নিজের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতা আলোকে নমুনা কি নির্বাচন করে, এই নমুনায়নকে বলা ঐচ্ছিক নমুনায়ন বলা হয়। এটুক সংজ্ঞাটা শুধু পড়বা। এরপর সম্ভাবনা নমুনায়ন। নমুনায়ন পদ্ধতিতে সমগ্রকের বা তথ্য বিশ্বের প্রতিটি এককে নমুনায় অন্তর্ভুক্ত হওয়ার একটি নির্দিষ্ট সম্ভাবনা থাকে, তাকে সম্ভাবনা নমুনায়ন বলে। এটুক বললেই হয়ে যাবে, সংখ্যাটা শুধু পড়বে। এরপর আমরা আলোচনা মিশ্র নমুনায়ন। তাহলে যে নমুনায়নে নমুনার কিছু অংশ সমনাভিত্তিক আর বাকি অংশ বিশেষ কোনো নমুনায়ন পদ্ধতি দ্বারা চয়ন করা হয়, তাকে মিশ্র নমুনায়ন বলা হয়। এখন আমরা পার্থক্য আলোচনা করব। উদ্দেশ্যমূলক ও সমন্বয় নমুনায়নের মধ্যে পার্থক্য। তো উদ্দেশ্যমূলক আর নমুনার পার্থক্য হলো, এক, এই নমুনায়নে সমন্বয়ের উপর নির্ভরশীল নয়, আর এই নমুনায়নে সমন্বয়ের উপর নির্ভরশীল। এতে ব্যক্তিগত পক্ষপাতিত্বের যোগ থাকে, আর এতে কি পক্ষপাতিত্বের যোগ থাকে না। নমুনা নির্বাচনে নমুনার কাঠামোর প্রয়োজন হয় না, এই ধরনের নমুনায়নে কি কাঠামোর প্রয়োজন হয় না, আর এই ধরনের নমুনায়ন নির্বাচনে নমুনা কাঠামোর প্রয়োজন হয়। এই নমুনায়নে কি হয়, বিচ্যুতির পরিমাপ করা যায় না, আর এই নমুনায়নে বিচ্যুতি পরিমাপ করা যায়। চারটা পড়বা, এ 1 2 3 4টা। ঠিক আছে, আচ্ছা। অথবা এটা বলতে পারো, নমুনা নির্বাচনে দৈব সংখ্যা সারণী ব্যবহার করে অথবা লটারি করতে হয় না, আর এই নমুনায়নে কি হয়, দৈব সংখ্যার সারণী ব্যবহার ও লটারি করতে হয়। এটাও দিতে পারো, এটা তোমার সমাধান। ঠিক আছে, আচ্ছা। আরেকটা তোমাদের ক বিভাগে চলে আসে, সেটা হলো তোমার ক বিভাগে যেহেতু তোমাদের আলাদা করে কোশ্চেন দেওয়া থাকবে, তো এটা ক বিভাগে পড়বা। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই করে দিও আর বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য।